এই অধ্যায়ে আমরা একটি নতুন প্রজেক্ট করব। এর জন্য আমাদের টিউটোরিয়াল সোর্স ফোল্ডার থেকে ফাইল ওপেন, টিউটোরিয়াল সোর্স ফোল্ডার থেকে 07 এই ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন এবং ওপেন হওয়ার পরে আমরা এটা পজিশন মতন বসাবো ডকুমেন্টটা, এবং এখানে ল্যাসো টুলের উপর ক্লিক করে এর 3 নম্বর যে টুলটি ম্যাগনেটিক ল্যাসো টুলটি সিলেক্ট করে এখানে এসে রাইট বাটন প্রেস করে রিসেট অল টুলে ক্লিক করে ওকে করব এবং এখানে একটি ক্লিক করে ছেড়ে দিয়ে এভাবে আমরা পাপড়ির পাশ দিয়ে মাউস মুভ করাবো এবং এখানে এসে একটি ক্লিক করব, আবার মুভ ছেড়ে দিয়ে এভাবে একটি এখানে এসে ক্লিক করবে একটি এবং পাপড়ির পাশ দিয়ে আবার নিয়ে যাব, ক্লিক ছেড়ে দিয়ে আবার এখানে ক্লিক করব। এভাবে আমরা পুরো ফুলটি পাপড়ি সহ সিলেক্ট করে নেব ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে। আমরা সুন্দরভাবে এই জাতীয় সিলেকশন তৈরি করতে পারি। এখানে একটি ক্লিক করে আমরা পয়েন্ট তৈরি করে দিলাম অ্যাঙ্কর, আবার এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করে ছেড়ে দিয়ে আবার পাপড়ির পাশ দিয়ে আমরা নিয়ে যেয়ে সিলেকশন তৈরি করে এবং স্টার্ট পয়েন্টে এসে আবার আমরা এখানে ক্লিক করে অফ করে দেব সিলেকশন। এবার আমরা সিলেকশন পেয়ে গেছি এবং আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করব এবং এখানে নেম বক্সে আমরা যেমন লিখে দিতে পারি এসএ GOR সাগর, যেমন 01। এটা এবার ওকে করব এবং এটা এবার মিনিমাইজ করে রাখবো এবং ফাইল মেনু থেকে নিউ এখানে ইঞ্চি রেখে 5 ইঞ্চি, এখানে উইথে 5, হাইটে 5 এবং এখানে অবশ্যই ইঞ্চি, এখানে অবশ্যই ইঞ্চি এবং রেজুলেশন 72 রেখে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ওকে করব এবং ডিফল্ট ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারে এটার উপর ক্লিক করলে আমরা ডিফল্ট হয়ে যাবে কালার প্যালেট। এবার কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্টার ডিলেট প্রেস করলে আমরা ফোরগ্রাউন্ড কালারে ফিল হবে। এবার আমরা ব্রাশ সিলেক্ট করে অথবা কিবোর্ড থেকে বি প্রেস করলে আমরা ব্রাশ সিলেক্ট হবে এবং এখানে এসে আমরা রিসেট অল টুলসে ক্লিক করে ওকে করব এবং আমরা যে ব্রাশ ডিফাইন এডিট মেনু থেকে আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট করলাম সাগর 01 নামে। এটা আমরা পাওয়ার জন্য এই ব্রাশ অপশন থেকে আমরা এখান থেকে খুঁজে দেখব, এখানে আমরা খুঁজে দেখব, যেমন আমরা দেখছি যে সাগর 01 এখানে চলে এসেছে। এটার উপর ডবল ক্লিক করলে আমরা এটা সিলেক্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক বড়, ম্যাস্টার ডায়ামিটারটা অবশ্যই ছোট করতে হবে, যেমন এই। এবার আমাদের কাঙ্ক্ষিত মোটামুটি একটা সাইজ হলো, যেমন 60 পিক্সেলের নিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে সাদা করে দিয়ে ওকে করব এবং এখানে একটি এভাবে ক্লিক করে আমরা ব্রাশ করব। আবার এখানে ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে রেড কালার নেব, ওকে করব। আবার অবশ্য এখান থেকে আমরা একটু ম্যাস্টার ডায়ামিটারটা একটু ছোট করে বড় করে নিই এবং এখানে এসে আমরা এভাবে ব্রাশ করি। আবার এখান থেকে আমরা একটি কালার, যেমন এই কালারটি সিলেক্ট করলাম, ম্যাস্টার ডায়ামিটারটা একটু ছোট করে ফেলি, এভাবে আমরা ব্রাশ করে দিই। আবার এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার নীল নিয়ে ম্যাস্টার ডায়ামিটার একটু ছোট করি
এভাবে আমরা ক্লিক করে করে ব্রাশ করি। আবার ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা গোলাপি এই কালারটি সিলেক্ট করে ব্রাশটি একটু আমরা বড় করে নিই মাস্টার ডায়ামিটারে। এভাবে সুন্দর আমরা একটি ইফেক্ট তৈরি করে নিতে পারি ব্রাশের মাধ্যমে, কাস্টম ব্রাশ তৈরি করে। এভাবে আমরা একটি কোনো ইমেজের কোনো অংশ সিলেকশন করে আমরা এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটের মাধ্যমে আমরা ব্রাশ তৈরি করে নিয়ে সেটা আমরা ব্রাশ করতে পারি। তো এটা আমাদের সেভ দিতে চাইলে ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ হয়ে যাবে। আমরা এটা সেভ না দিয়ে এটা ক্লোজ করব। তো আমরা এই প্রজেক্ট এখানে শেষ করলাম। নেক্সট প্রজেক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ।